তাপ সম্বন্ধে আমরা ক্লাস সেভেনেও খানিক পড়েছিলাম, এইটে তার চেয়ে একটু বেশি অংশ আছে। সেভেনে মূলত আমাদের কি ছিল? সেভেনে মূলত ছিল তাপ এবং তাপমাত্রা এবং তাপমাত্রা মাপার বিভিন্ন উপায়, টেম্পারেচার মাপার বিভিন্ন উপায়, এবং সেখানে দেখেছিলে যে থার্মোমিটার ব্যবহার করা হয়। থার্মোমিটারেরও আবার রকম ফের আছে। থার্মোমিটারে যে স্কেল, তাপমাত্রা মাপার যে স্কেল ব্যবহার করা হয়, সেই স্কেলটা এক একটা এক একজন বৈজ্ঞানিক এক এক রকম স্কেল তৈরি করেছিলেন। তার মধ্যে যেটা খুব বেশিভাবে প্রচলিত সেটা একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আর এছাড়াও পরবর্তীকালে দেখবে যে আরেক ধরনের স্কেল ব্যবহার হয়, সেটাকে বলা হয় কেলভিন স্কেল। তা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক আমরা ক্লাস সেভেনে দেখে এসেছি, এবং সম্ভবত আমার ক্লাস যেখানে যেখানে ছিল আমি ওই কী করে থার্মোমিটার তৈরি হয় সেইটার একটা আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি অল্প হলেও মনে থাকবে। তোমাদের ক্লাস এইটের হিটে মূলত যেটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তুর সংস্পর্শে এলে গরম বস্তু কতটা তাপ দেবে, ঠান্ডা বস্তু কতটা তাপ নেবে, এর যে হিসেব, সেই হিসেবটা কিভাবে করব, প্রথম দিকটা তাই আছে। অর্থাৎ তাপ গ্রহণ যে করবে সে কতটা করবে, তাপ বর্জন যে করবে সেও কতটা করবে, এই হিসেবটা আমাকে একটু শিখতে হবে। তা সেই জিনিসটা কিসের কিসের উপর নির্ভর করে? এক নম্বর হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে, উষ্ণতা পার্থক্যের উপর নির্ভর করে। উষ্ণতা পার্থক্যের উপর নির্ভর করে মানে তুমি গরম বস্তু আর ঠান্ডা বস্তুর মধ্যে যদি উষ্ণতা পার্থক্যটা খুব বেশি রাখো, অর্থাৎ একটা খুব গরম একটা খুব ঠান্ডা, তাহলে খুব দ্রুত তাপের প্রবাহ ঘটবে। আর যদি উষ্ণতা পার্থক্যটাকে কম করে রাখো, তাহলে কিন্তু অত দ্রুত তাপ প্রবাহিত হবে না। দেখবে একটা জিনিস, মানে নিজেদের অভিজ্ঞতায় দেখতে পেতে পারো যে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে শীতকালে আমরা অনেকেই গরম জল নিয়ে চান করি। তো এই গরম জল, ধরো আমাদের শরীরের উষ্ণতা 37 ডিগ্রি সেলসিয়াস, আমরা 37-এর থেকে একটু সামান্য বেশি, 40 কি 45 ডিগ্রি সেলসিয়াস অবধি উষ্ণতার জল হলে আমাদের চান করতে খুব আরাম লাগে শীতকালে। তার চেয়ে বেশি গরম জল গায়ে দিলে চামড়া পুড়ে যাবে। তা যাই হোক, তা আমরা পরিবেশের উষ্ণতা তখন, ধরো শীতকাল বলছি, শীতকালে পরিবেশের উষ্ণতা তখন হয়তো দিনের বেলা 15 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা বলছি, ঘরের মধ্যে। তাহলে ওই গরম জলটা দেখবে শীতকালে তুমি বালতিটা রেখে দাও, ওই গরম জলের বালতিটা দেখবে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু বাদেই জলটায় হাত দেবে, দেখবে একদমই ঠান্ডা হয়ে গেছে আর গায়ে দিয়ে বেশ ভালো লাগছে না। আর ওই একই রকম জল, ওই একই উষ্ণতার জল যদি গরমকালে বালতিটা ঘরের মধ্যে রেখে দাও, সেখানে হয়তো ঘরের মধ্যে তাপমাত্রা হয়তো 30 ডিগ্রি সেলসিয়াস, 28, 29, 30 এরকম যদি তাপমাত্রা থাকে বাড়িতে, ঘরের মধ্যে, তাহলে দেখবে ওই বালতির জলটা কিন্তু অত তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে না। ওই একই 45 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। তার মানে উষ্ণতার পার্থক্য পরিবেশের সঙ্গে যত বেড়েছে, যত বাড়বে, তত দ্রুত হারে তাপ ক্ষয় হবে বস্তু থেকে। তাহলে উষ্ণ বস্তুটা তত দ্রুত ঠান্ডা হবে। আর এখানে তো পরিবেশ, পরিবেশ না রেখে আমি যদি অন্য কোনো বস্তু পরিবেশ হিসেবে রাখি, সেই দ্বিতীয় ঠান্ডা বস্তুটা অত তাড়াতাড়ি গরম হবে। তা আমরা সেখানে একটা আরেকটা বিষয়ে অবতারণা করেছিলাম, সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটটা কী জিনিস? স্পেসিফিক হিট হচ্ছে তোমার এইচ এইচ সমানুপাতিক এম, এইচ সমানুপাতিক টি। অর্থাৎ আমাদের হাতে রিলেশন ছিল এই দুটো, এইচ সমানুপাতিক এম, এইচ সমানুপাতিক টি, যেখানে এমটা হচ্ছে ভর, টিটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য, ডিফারেন্স অফ টেম্পারেচার। তাহলে
H is proportional to mt। H একটা কনস্ট্যান্ট আমাকে নিয়ে আসতে হবে বা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেই ধ্রুবকটা আমরা কি দিয়ে লিখি? s দিয়ে লিখি, s m t। অ্যালফাবেটিক্যালি যদি সাজিয়ে লেখো তাহলে h ইকুয়াল টু mst হয়। এই s টা হচ্ছে s ইকুয়াল টু, তার মানে দেখো স্যার লেখাগুলো উল্টো আসছে। লেখাগুলো উল্টো আসছে, তা তো আসার কথা নয়। শেয়ার করছি তো স্ক্রিন। স্যার এবার ঠিক আছে। হুম, তোমারই তাহলে উল্টো আসছিল। স্যার হ্যাঁ বলো। স্যার মাঝে মাঝে ছবিটা আটকে আছে, মাঝে মানে মাঝে ভিডিওটা মাঝে মাঝে আটকে আছে, তারপরে আবার একসাথে দেখাচ্ছে এরকম করে। আচ্ছা ঠিক আছে, আমি একটুখানি তেল টেল দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে না আটকায়, ঠিক আছে? একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষে বাস করি, তো আমরা এই যে সমস্ত টেকনিক্যাল ব্যাপার স্যাপার আর কি, অর্থাৎ আহ, মানে এই যে বিভিন্ন কারিগরি ব্যবস্থাপনার সাহায্যে আমরা যে ক্লাস নিচ্ছি, এটাতে আমরা ঠিক অভ্যস্ত নই। হ্যাঁ, আমরা কীরকম ধরনের লোক, আমরা মানে অর্থাৎ যে ঘরে বাস করি সেই ঘরের দেয়ালেই পানের পিক থুপ করে ফেলে দেওয়ার লোক, আমাদের স্বভাব এইরকম। আমরা সিউড়ি থেকে কচুজোর যদি আসতে হয় বা যেতে হয়, রাস্তা দিয়ে যখন যাই মনে হয় যে ধান ক্ষেতের উপর দিয়ে, লাঙল চষা ধান ক্ষেত হচ্ছে, প্লেন থাকে, হ্যাঁ, লাঙল চষা ধান ক্ষেতের উপর দিয়ে যাচ্ছি। তো সুতরাং তোমরা ওই ভিডিও একটু আটকে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যথেষ্ট। আমার কথা শুনতে পাচ্ছ, তার চেয়ে বেশি একদম সেই এইচডি কোয়ালিটির সিনেমা এখানে দেখতে পাবে এটা ভেবো না যেন। ক্লিয়ার? একদম যদি কিছু দেখতে না পাও তখন বলবে, আর যদি খুব নয়েজ আসে, আওয়াজ আসে, শুনতে না পাও তখন বলবে। বেশ, আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে এসেছি এখানে। এই কনস্ট্যান্টটা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? কি যাচ্ছে? যেমন আপনি এখন স্টপ হয়ে গেছেন, মানে মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে সব। সেটা তোমার ওখানে ইন্টারনেট কানেকশন যেখানে বসে আছো সেটা খারাপ বলে, আমার এখানে কোনো জায়গায় কাটছে না তো। তুমি দরকার হলে বাড়ির ছাদে চলে যাও, পাখাটা ঘরের বন্ধ করে। আমি যে তোমাদের ক্লাস নিই না, পাখাটা বন্ধ করে ক্লাস নিই গরমের মধ্যে। কেন নিই বলো তো? পাখার হাওয়াটা ওই যখন মাইক্রোফোনে এসে লাগে, একটা ভক 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 করে আওয়াজ হয়, সুতরাং আমার কথাটা তোমাদের অপরিষ্কার শোনাবে। সুতরাং আমি তোমাদের পাঠদান করার জন্য এই কষ্টটা সহ্য যদি করতে পারি, তোমরা শিক্ষার্থী, তাহলে তোমরা পাখাটা বন্ধ করো, দিয়ে যেখানে সিগন্যাল ভালো পাবে সেইখানে বেরিয়ে ক্লাস করো। এস ইকুয়াল টু এইচ বাই এমটি, এস ইকুয়াল টু এইচ বাই এমটি যে পেয়েছো, এইখান থেকে আমরা এই আপেক্ষিক তাপ রাশিটার ডেফিনিশন দেবো আর কি। এম যদি মনে মনে এক ভাবি, টি যদি মনে মনে এক ভাবি, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা কী হবে? আপেক্ষিক তাপের সংজ্ঞা এম এক মানে যে পদার্থটা নিয়েছি। আচ্ছা, এই এসটা কিন্তু বস্তুর ধর্ম নয়, পদার্থের ধর্ম। অর্থাৎ কোনো বস্তু যে পদার্থ দিয়ে তৈরি তার আপেক্ষিক তাপ হয়, বস্তুর আপেক্ষিক তাপ বলে কিছু হয় না, ঠিক আছে? তার মানে ধরো যদি লোহার বেলায় আসি, লোহার ক্ষেত্রে তোমার তুমি একটা লোহার রডই নাও, আর একটা লোহার বাটখারাই নাও, একটা লোহার প্লেট নাও, আলাদা আলাদা বস্তু নিচ্ছ, কিন্তু সব ক্ষেত্রেই যেহেতু মেটেরিয়ালটা লোহা দিয়ে তৈরি, তাহলে তার আপেক্ষিকতা সবগুলোর ক্ষেত্রেই সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সংজ্ঞা কী করে দেবো আপেক্ষিক তাপে? যে এমটাকে 1 করতে বলেছি, টিটাকে 1 করতে বলেছি, তাহলে একক ভরের
এমটাকে 1 করেছি মানে একক ভর নিয়েছি। তাপমাত্রা পার্থক্য একক করতে বলেছি, তার মানে একক উষ্ণতা পার্থক্য তোমার এই দুটো আমাদের একক রাখতে হবে। তার মানে এসটা কি, তার মানে সহজ কথায় বলতে গেলে একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে যে পরিমাণ তাপ পদার্থটিকে দিতে হয় বা নিতে হয় সেইটাই হচ্ছে সেই পদার্থের আপেক্ষিক তাপ। It is the amount of heat required by unit mass of a substance to change its temperature by 1 degree Celsius. চেঞ্জ বললাম, এটা ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে, দুটোই সম্ভব। ইউনিট কি হবে, একক কি হবে না, এইখানে এইচটা হচ্ছে ক্যালোরি, এমটা হচ্ছে গ্রাম, টিটা হচ্ছে সেলসিয়াস। তাহলে আমি যখন একক লিখব ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এইভাবে লিখব ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর এই ফর্মুলা দিয়ে আমাদের কিছু অঙ্ক করতে হবে। অঙ্ক স্যার বলো। স্যার বলছি এই ইনক্রিজ আর ডিক্রিজ একটা কি বললেন, ওটা বুঝতে পারলাম না। আমি এসের যে সংজ্ঞাটা দিলাম, অর্থাৎ আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা দিলাম, সেই সংজ্ঞাতে আমি তাপমাত্রা পরিবর্তনের কথা বললাম, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস এই কথাটা বললাম না। অর্থাৎ তার মানেটা কি দাঁড়ালো, যে আমি যদি সংজ্ঞা দিই তাহলে একক ভরের কোনো পদার্থ, এম তার মানে মনে মনে 1 করেছি, একক উষ্ণতার পরিবর্তন করতে টিটাও 1 করেছি, যে পরিমাণ তাপ দিতে বা নিতে হয় বা তোমার গ্রহণ বা বর্জন করে কোনো একটা পদার্থ, সেই পরিমাণ তাপকে সেই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক স্পেসিফিক হিট specific heat of copper 0.09 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তোমাকে এই স্টেটমেন্টটা দিয়ে দিয়ে বললো যে এইটার মানে কি বোঝায় বলো, এই বাক্যটির অর্থ কি। তার মানে 1 গ্রাম কপারের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে 0.09 ক্যালোরি তাপ দিতে হবে বা নিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে সাবস্টেন্স বা পদার্থটা হচ্ছে কপার মানে তামা, এর 1 গ্রাম পরিমাণ পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে গেলে তাহলে আমায় 0.09 ক্যালোরি তাপ দিতে হবে, আর যদি কমাতে চাই তাহলে 0.09 ক্যালোরি তাপ নিয়ে নিতে হবে। ক্লিয়ার? এরপর আমরা এই যে H = mst, এটা তো সিজিএস পদ্ধতিতে একক লিখলাম ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এসআই পদ্ধতিতে এই এককটা কিভাবে লেখা হয়, এসআই পদ্ধতিতে এটা হয়ে গেছে সিজিএস। এসআই পদ্ধতিতে এর ইউনিটটা হবে জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে তোমাকে হ্যাঁ বলো। কেউ কিছু বলছো, প্রশ্ন করছো কিছু? আচ্ছা, আমরা যদি ধরো বলি যে এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এই এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক আর সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক, এদের মধ্যে সম্পর্ক কি, তার আগে তাহলে আমায় জানতে হবে এখানে দেখো একটা ক্যালোরি আছে, তাপের একক আছে, এখানে জুল আছে। এসআই পদ্ধতিতে তাপের এককটা জুল আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এই সম্পর্কটা আমায় জানতে হবে আগে। তা আমরা
এটুকু জানি কি জানি না, আমরা আপাতত ধরে নিচ্ছি এইটাই হচ্ছে সম্পর্ক। সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এইটা হচ্ছে সম্পর্ক। এইবার তোমায় ধরো বললো এসআই পদ্ধতিতে তাপের এককের সঙ্গে সিজিএস পদ্ধতিতে তাপের এককের কি সম্পর্ক নির্ণয় করো। তাহলে এক কাজ করি, তার মানে 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এদিকটা একটু মুছে দিই নাহলে জায়গা পাবো না। equal to 1 calorie by 1 গ্রাম into 1 ডিগ্রি সেলসিয়াস। এইটা তো, এইটা নিয়ে কারোর আপত্তি নেই তো? এই জিনিসটা আসলে তো এইটা ডিগ্রি গ্রাম ইনভার্স মানে তলায় 1 গ্রাম, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স মানে তলায় 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই উপরে লিখছি এবার 1 ক্যালোরি মানে কত লিখেছি 4.2 জুল লিখলাম। 1 গ্রাম মানে কত কিলোগ্রাম, আর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য আর 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য একই, আলাদা নয় কিছু। তাহলে এটা 1 কেলভিনটা 1 কেলভিনই থাকবে। তাহলে এই 1000 উপরে উঠে যাবে। তাহলে 4.2 এর সঙ্গে 1000 গুণ করলে কি দাঁড়ায় 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সিজিএস পদ্ধতিতে কোনো পদার্থের আপেক্ষিক তাপের মান যা দেওয়া থাকবে, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের মান আমরা যখন নির্ণয় করব তখন আমরা ওই 4200 এই নাম্বারটা দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই আমার যথেষ্ট। মানে অর্থাৎ 4200 ইন্টু, তার মানে যদি স্পেসিফিক হিট অফ কপার সিজিএস পদ্ধতিতে 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস বা ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স যদি দেওয়া থাকে, সেটাকে যদি তোমাকে এসআই পদ্ধতিতে নিয়ে যেতে বলে, তাহলে তুমি কি করবে না 0.09কে 4200 দিয়ে মাল্টিপ্লাই করলেই তোমার তাহলে এসআই পদ্ধতিতে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপের মান বেরিয়ে যাবে। তার মানে আমরা যে কোনো আপেক্ষিক তাপকে সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতিতে নিয়ে যেতে পারি। এই জায়গায় কোনো প্রশ্ন আছে? স্যার ওইখানটা কি বললেন ঠিক শুনতে পাইনি তখন। কোন জায়গাটা বলো? সেই যে 1 ক্যালোরি জি তো -1 0 ডিগ্রি টু দি পাওয়ার -1 ওই জায়গাটা ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি বাই 1 কেজি ইনটু 1 ডিগ্রি সেলসিয়াস। এইটা এই জায়গাটা কোন জায়গাটা বললে? এই জায়গাটা বলো আরেকবার। ইয়েস স্যার, নিচে নিচে একটু নিচে ওই যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল ওই জায়গাটা। ও, এটা তো হচ্ছে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। তাহলে এদের মধ্যে সম্পর্ক তোমাদের জানা নেই, সেই সম্পর্কটা লিখে দিয়েছি 1 ক্যালোরি সমান 4.2 জুল। এই আচ্ছা, একটা কথা বলি, যদি কোনো রকম স্যার 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 অঙ্কটা স্যার একবার বুঝিয়ে দেবেন? এই একবার। হ্যাঁ 1 ক্যালোরি বাই 1 গ্রাম ইনটু 1 ডিগ্রি সেলসিয়াস, এটা বুঝতে অসুবিধা নেই তো? এটা বুঝতে অসুবিধা আছে? এখনো সেই পাখার আওয়াজ শুধু আসছে, আর কিছু না। স্যার হ্যাঁ বলো। স্যার কিছু দেখতে পাচ্ছি না তো অনেকক্ষণ ধরে। বাকিটা দেখতে পাচ্ছ? স্যার কথাগুলো মাঝে মাঝে কাটাকাটি আসছে আমার। পাচ্ছি। সেটা আমি কি করতে পারি? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি।
মানে সে ছবিটা আমার হাতে স্যার কিন্তু দেখতে বাবা পাচ্ছেন কথা হলো কাটা কাটা আচ্ছা, একটা কথা বলি, যদি কারোর এইরকম ইন্টারনেট কানেক্টিভিটির জন্য সমস্যা হয়, বুঝতে যদি না পেরে থাকো, আমি তো এর আগেও দেখেছো যে আমি তোমাদের ভিডিওর রেকর্ড করি, যে ক্লাসগুলো নিয়ে তার ভিডিও রেকর্ডিং থাকে। সুতরাং তোমরা একই জিনিস বারবার রিপিট করতে বলে আমি স্যার পাইনি শুনতে, আমি স্যার পাইনি শুনতে, এই কথাটা না বলে একটু কষ্ট করে, আমি তো মানে তোমার ইউটিউবে আপলোড করে দেওয়ার পর আমি সেই লিঙ্কটা গ্রুপে দিয়েও দিই। যদি মনে হয় যে স্যারের পড়াটা আরেকবার শুনবো, তাহলে গোটা পড়াটাই পরিষ্কার শুনে নিতে পারবে। এটা তোমাদের সদিচ্ছার উপর, যদি ইচ্ছা থাকে তাহলে হবে। বুঝতে পারা গেল? শুনতে পেয়েছো তো সকলে আমার কথা? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুতরাং আমরা এগোই, কারণ নাহলে এইভাবে যদি ধরো একজন শুনতে পেলো বাকিরা পেলো না, বা পাঁচজন শুনতে পেলো, ধরো পাঁচজন পেলো না বাকিরা পেলো, সেই অবস্থায় যদি আমার গোটা ক্লাসটা আবার রিপিট করতে, তাহলে আমার পড়া এগোবে না। এটা স্পেসিফিক কোনো কোনো জায়গার হয়তো কানেক্টিভিটির সমস্যার জন্য হয়তো হতে পারে। বেশ, যে জায়গাটায় ছিলাম আমরা, তাহলে আমরা রিলেশন পেয়ে গেলাম স্পেসিফিক হিট সিজিএস সিস্টেমের আর এসআই সিস্টেমের মধ্যে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা দুটো অঙ্ক করতে হবে। আমি তোমাদের মুখে একটা অঙ্ক বলি, সে অঙ্কটা করো আর কি, লেখো। রেডি সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা প্রথমে বাংলায় বলছি। সেটা হচ্ছে যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা 1 কিলোগ্রাম তামার সঙ্গে 1 কিলোগ্রাম তামার সঙ্গে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকা আড়াই কেজি লোহার সংস্পর্শ ঘটালে 2.5 কেজি লোহার সংস্পর্শ ঘটালে অন্তিম উষ্ণতা কত হবে? অন্তিম উষ্ণতা কত হবে? স্যার। হ্যাঁ, অন্তিম উষ্ণতা কত হবে? 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকা, তারপরে কি হবে? 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লোহার 2.5 কেজি লোহার সংস্পর্শে আনলে অন্তিম উষ্ণতা কত হবে? আচ্ছা, তার তলায় লেখো দেওয়া আছে তামার আপেক্ষিক তাপ 0.09, বোর্ডে লেখাই আছে দেখো, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স,
এবং লোহার আপেক্ষিক তাপ 0.1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। লোহার হচ্ছে 0.1 আর তামার হচ্ছে 0.09। ইংলিশ ভার্সন যারা আছো লিখে নাও, ইফ 1 kg of copper at 50 degrees Celsius, if 1 kg of copper at 50 degrees Celsius is brought to contact with 2.5 kg of iron, 2.5 kg of iron at 25 degrees Celsius, full stop. What will be the final temperature? What will be the final temperature? What will be the final temperature? তোমরা ওই স্পেসিফিক হিটের ভ্যালুগুলো লিখে নাও। কপারের তো দেওয়াই আছে, এখানে বোর্ডে দেখতে পাচ্ছ 0.09 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর আয়রনের বেলায় 0.1, আয়রনের বেলায় 0.1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ক্লিয়ার? এই অঙ্কটা যখন করবে তার মানে এখানে গরম বস্তুটা কোনটা, কোন ভ্যালুটা, কোন ভ্যালুটা জিজ্ঞেস করছো বলো? স্পেসিফিক হিটের? what will be the final temperature পরে কি বললেন ওটা বুঝতে পারলাম না। স্পেসিফিক হিট লাগবে তো তোমার অঙ্কটা কষতে গেলে। সেই স্পেসিফিক হিট অফ কপার দেখো দেওয়াই আছে বোর্ডে এইখানে। আর স্পেসিফিক হিট অফ আয়রনটা বলে দিচ্ছি মুখে, 0.1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তোমরা এখানে গরম বস্তু কোনটা? গরম বস্তু হচ্ছে কপার, তাহলে কপার তাপ হারাবে আর আয়রন তাপ গ্রহণ করবে। এই একজন তাপ হারাবে আর একজন তাপ গ্রহণ করবে, এই করতে করতে তার একটা মাঝামাঝি তাপমাত্রায় আসবে। সেই মাঝামাঝি তাপমাত্রাটা কত সেটা বার করতে হবে। আমরা এখানে ধরে নেব যে কোনো তাপ বাইরে গৃহীত হয়নি বাইরে থেকে, বা বাইরে কোনো তাপ বর্জিত হয়নি। নো হিট অর হিট ইজ গেইনড অর লস্ট ফ্রম আউটসাইড। ঠিক আছে? এই ধরে অঙ্কটা চেষ্টা করো, আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করে দেখব কি হয়। আর যারা মনে করবে যে আমার ক্লাসটা আমার শুনতে অসুবিধা হয়েছে বা একবার শোনা দরকার, তারা নিজেদের স্বার্থে একবার ওই চালিয়ে একবার দেখে নিও যে কি ক্লাস হয়েছে। তোমরা চাইলে কোনো একটা জায়গা 2 বা 3 বারও শুনবার সুযোগ থাকছে সেক্ষেত্রে। বেশ, আজকের মতো ক্লাস শেষ করছি।